যাই হোক জোকসা পট, আমি গলা শুনে কেউ ভয় পেয়েছ না, এমনি মন চলে একটু গান গাইলাম। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ব্যাপারে তোমাদের সবাইকে ওয়েলকাম। গানটা কেন গাইলাম বুঝতেই পারলে অবশ্য, বাইরে বৃষ্টি পড়ছে। তো পুরো মেঘলা ওয়েদার, এখন ওয়েদার বলে বৃষ্টি হচ্ছে, পুরো মানে কালো হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 6টা মতো বাজতে যায়, আমি এই সময় পড়েই আসলাম, মানে আস্তে আস্তে ভাগ্যে ছাতা নিয়ে গেছিলাম। আমি এভরিডে ছাতা ইউজ করি এই রোদের জন্য, বৃষ্টির জন্য। তো বৃষ্টি পড়ছিল, তো সচরাচর খুলতে হয় না, আজকে ভালো জোরে বৃষ্টি পড়ছে, ছাতাটা খুলতে পারবো না, একটু ভিজে যেতাম আমি। তো যাই হোক, এখন ঘরে আসলে এখন তো ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো। তো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই তোমার সাথে। পুরো অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে সকালে ভালো রোদ উঠছিল, সেরকম একটা বৃষ্টি হয়নি, মানে টিপ টিপ পড়ছিল বৃষ্টি আর রোদ উঠছিল। জামা প্যান্ট তো শোকাচ্ছেই না, মানে ওই চেয়ারে দিয়ে শোকাতে হয়েছে যেরকম অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এখন বৃষ্টি ভালোই জোরে পড়ছে, তোমাকে দেখাচ্ছি যদি পারি। তো বাইরেটাকে পুরো অন্ধকার হয়ে গেছে, আমার ক্যামেরাতে কতটা আসবে। তো এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ এখন পর্যন্ত হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দেবো, তারপরে করবো না চা। চা খেতে পারি, চা নাও খেতে পারি, দেখি। চা না খেয়ে আজকে একটু এক্সারসাইজ করবো, অনেক এক্সারসাইজটা করা হয়নি আমার, মাঝখানে নিজের পার্সোনাল শরীর খারাপ ছিল বলে আর করা হয়নি। তো সেই কারণে ভাবছি যে এখন টাইম আছে তো করে নেবো। তো সন্ধ্যাটা দিইনি, চা খাবো না, চা একবার খেয়েছি যেহেতু ওখানে, তারা চা খাওয়ার ইচ্ছা করছে না। আর এত ঘন ঘন চা খেতে ভালো লাগে না, আমি তো চা প্রেমী নই। যারা চা প্রেমী তাদের চা বারবার দিলে খুব ভালো লাগে, যেমন 10 বার চা দিলে চা খেতে খুব ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না চা খেতে। তো যাই হোক, আমি এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে পুজোটা দিয়ে ব্যাস তারপরে দেখি এক্সারসাইজটা করবো। আর রাতে রান্না আছে, কিছু করা আছে কি নিয়ে মনে পড়ছে না, আমি মধ্যে কিছু ভুলে যাচ্ছি, মনে পড়ছে যদি না করা থাকে তো করতে হবে। সাধারণত এক্সারসাইজ করা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম, অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে একটুখানি মুখে চোখে জাস্ট জল দিলাম। একবার তো রাতে শোয়ার আগে একটুখানি মানে স্নান করে নিই, আরেকবার গা ধুয়ে, যা গরম পড়েছে এটা বুঝতে পারছো, যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু যাচ্ছে না, ফ্যান চালাতে হচ্ছে, সে রাতে এসে জ্বালাতে হয়, আমি চালিয়ে শুয়ে রাতে। যাই হোক, আর আওয়াজ পাচ্ছ ওটা অ্যাডজাস্ট করে নিও, ওই যে পাখির ডাক শুনতে পাচ্ছ, তারা এখন ডাকছেন। আর তোমাদের তো আগে শর্টসে বললামই যে আমার ওই একটা যে গোল্ডেন ফিঞ্চ পাখিটা ছিল ওটা মারা গেছে হঠাৎ করে, কোনো শরীর খারাপ ছিল না, কিছু ছিল না। রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিনই কিন্তু ও দেখে ওদেরকে একবার করে। তো ওই হঠাৎ ওরই চোখে পড়ে, ও তখন দেখতে গিয়ে দেখে যে ও খাঁচার মানে খাঁচার ভিতরে ছোট ছোটো খাঁচা থাকে, তো ওখানে ওদের কি শুয়ে আছে উল্টে। তো ওরম ও রাত্রেবেলা সবসময় ওই ডালে শোয়, ও কোনোদিন ওর ভিতরে ঢুকে শোয় না এরমভাবে, মানে ডালটাতে বসে বসে ঘুমায়। আমরা তাই জানি, এতদিন ধরে তাই দেখছি, এত মানে 1-2 বছরের বেশি তো ছিল, তো দেখেছিলাম ওর মায়ের শুতে। তো ওর মায়ের শুয়ে যখন ওর খটকা লাগে, তো ওরকম খাঁচাতে সব বাড়ি দিলে না ও বেরিয়ে আসে ভয়ের চোটে, তো সেটাও কিছু করছে না। তো আমাকে বললো মনে হয় মারা গেছে। তো আমি তো হট করে ফোন দিয়েছিলাম, উঠে গেলাম যখন 12:30 পৌনে 1টা বাজে, দেখি সত্যি তাই। ওইটা মনটা খুবই খারাপ ছিল, কী এতদিন ধরে ছিল, রোজ শুতে যাওয়ার আগে ও দেখতো, তারপরে খাবার দাওয়া মানে খাবার দিতে আমি ভয় পেতাম, মানে আমি ও দিত জল টল মোটামুটি আমি দিয়ে দিতাম, আর এই যে সারাক্ষণ আমিও দেখতাম, সেটাই একটা। যাই হোক, এখন ওইগুলো আছে, ওগুলোর আওয়াজ শুনতে সারাদিন কিছু নিচে করতেই থাকে, আওয়াজ করছে এখনও। যাই হোক, আগের দিন আমি মেলায় গেছিলাম, তোমাদেরকে ওটা তখন মেলার ব্লগটা তোমরা দেখতে পারি, ব্লগ বলছি, মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, মানে গান দিয়ে শেয়ার করেছি, আর ভয়েস কোনো ওভার দিইনি। তো কী কিনেছি তোমাদের সাথে বলাও হয়নি, সেই জন্য তো ভালো এখন ফ্রি আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই মেলাতে কী কিনেছি। আর মেলায় গেলে না কিছু কিনে বিরক্ত লাগে। আমাদের এখানে তোমাদেরকে বললাম ছোটো মেলাটা বসেছিল, সেখানে কিছু বসেনি, কিছু কেনার মতো ছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফাঁকা ফাঁকা। তো ভালো না, সেদিনকে চেতলা মেলাতে গেছিলাম, চেতলা যেন মেলা হয় 10 তারিখ অবধি থাকবে মেলাটা, তারপর তো উঠে যাবে। তো আমি উল্টোরথের দিন গেছিলাম, হ্যাঁ উল্টোর দিন গেছিলাম, তারপর ওখান থেকে বন্ধুবাই নেমন্তন্ন ছিল, সেখানেও গেছিলাম, কিন্তু একবার 2টো কাজ সেরে ফেলেছিলাম। তো আবার উল্টোর দিন গেছিলাম, আবার তার পরের দিনও গেছিলাম একবার। যাই হোক, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী কিনেছি। প্রথমে এই ঘরের জিনিসপত্র দিয়ে শুরু করি। জিনিসপত্র বলতে এই যে দেখো, এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আমি আগে এখানে আমাদের বাড়ির সামনে মেলা বসেছিলো যখন, এর আগে তখনই পছন্দ হয়েছিল, বাট ও আমাকে কিনতে দেয়নি। আমি বলেছিলাম না, আমি এবারে কিনবই। তো আমি আমার টাকা দিয়ে এই কাপগুলো কিনেছিলাম এবারে গিয়ে মেলাতে। এই যে এই 6টা কিনেছিলাম, এই 1 2 3 4 আর এই 2টো 6টা, এই 6টা কাপ কিনেছিলাম। এর সাথে না প্লেটের সেট ছিল না, যদি প্লেট থাকবে না প্লেটটা কিনে নিতাম, অন্য কালারের প্লেট ছিল, ওটা ঠিক যাচ্ছে না এর সাথে। তো আমি এটা একটা ছিল, একটা অরেঞ্জ কালারের ছিল, আমার এটা বেশ ভালো লেগেছে, তো জন্য এটা কিনে নিয়েছিলাম। আর আমাদের তো লোকজন আসে, তো তোমরা দেখোই ব্লগে, তার জন্য কাপ লাগে, কাপ প্লেট। আর এক কাপে খেতে খেতে পুরনো হয়ে গেলে আমার বিরক্তিকর লাগে, তো এটা এখনও আমি খাওয়া শুরু করিনি, করবো তখন তোমরা ব্লগে দেখতেই হবে। তো এই কটা কাপ কিনেছি, বেশ পছন্দ হয়েছে আমার, তোমরা কমেন্টে জানো কীরকম হয়েছে। আর হ্যাঁ, মেলায় একটা যেটা কিনবো না সেটা কখনো হয় না। এই যে মেলায় গিয়ে কিনেছিলাম আমি, নেক্সট দিন মেলায় গিয়ে কিনেছিলাম হচ্ছে এইটা,
এটা পরের দিন গিয়ে শুধু কিনে নিয়ে এসেছে। যেদিনকে কাপ কিনেছিলাম সেদিনকে কিনিনি, এটা পরের দিন কিনেছিলাম। এই লাভ কানের দুলটা, ছোটো ছোটো কানের দুল না লাগে আর বেশ ভালো লাগে আমার, তো ওই জন্য কানের দুল আমার অনেক আছে। ও তো মাঝে মাঝে বলো তুমি দোকান দাও একটা তো এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এই কানের দুলটা, ঠিক আছে, এটা কিনেছি। এটা ছোটোর মধ্যে বেশ দেখতে সুন্দর লাগে, কোনো কমেন্টে জানো কীরকম হয়েছে। আর একটা কিনেছি, সামনে পুজোও আসছে তো সেজন্য একবারে কিনে নিয়েছি। আগেবারও মেলা থেকে কিনেছিলাম, ওটা তো এখন মধ্যে পরিনি, পুজোর সময় পরবো একবারে। যাই হোক, আর এটা কিনেছি। এই কানের দুলগুলো কিন্তু আমাকে ও কিনে দিয়েছে, এগুলো আমি কিনিনি। এই 3টে কানের দুল আমাকে ও কিনে দিয়েছে। আর ওই কাপগুলো আমি কিনেছিলাম। এরকম হয়েছে কমেন্টে জানিও, চকচক করছে না ওই পছন্দ করে কিনে দিয়েছে এগুলো। মানে আমি কানের দুল কিনতে গেছিলাম, ও রেগেও যায় মাঝে মাঝে, এত কানের দুল কী করবে, তা আমার পড়তে ভালো লাগে কানের দুল। তো দেখি কী আছে ফ্রিজে, মনে পড়লো হট করে যে ফ্রিজে ময়দা মাখা আছে এটাতে নাকি, তো দেখা যাক। তো দেখি খুলে, এটা দিতে আছে, হ্যাঁ এটা দিয়ে আছে ময়দা মাখা। তো এইটা দিয়ে ভাবছি আমি, তো ছানার মতো লাগছে কেন দেখতে, অদ্ভুত তো। না, ময়দা মাখাই আছে, ময়দা মাখাই অল্প আছে। এটা দিয়ে টিফিনে রোল বানাবো। তো ঠান্ডা যেহেতু বার করে রাখলাম এখনই, ঢাকা থাক, এখন পরে করবো। ও অফিস থেকে বেরিয়ে গেছে বলো, ততক্ষণ এটা টেম্পারেচারেও ঠিক হয়ে যাবে, তারপরে ও আসলে টিফিনটা বানাবো। আমার শর্টকাট রোল। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার কাজের এনার্জিটা। এখানে চলে টিভিতে গান, আর আমি রান্নাঘরে আমার কাজ করতে থাকি। চলো রোলটা বানিয়ে নিই আগে, এখানে চলে আসবে। ও অফিস থেকে চলে এসছে, আর ও আসার আগে কিন্তু আমি বুদ্ধি করে পরোটা করে রেখে দিয়েছিলাম তখনই, যাতে আসলে ঝটপট করে কিন্তু রোলটা বানিয়ে দিতে পারি। স্বাভাবিক ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পাচ্ছে, এদিকে রাত্রি হতে যাচ্ছে, টিফিনটা দেওয়া করতে হবে। যদি এর জন্য আগে একটা রোল বানিয়ে নিলাম ওর, তারপরে কিন্তু আমার রোলটা বানাচ্ছি। আর ও কিন্তু এসেই ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসছে শশা কাটার জন্য। শশা ঘরে ছিলও না, ওকে বলেছিলাম অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতে, তার জন্য কিন্তু এসে ও কাটছে। আমি এমনি শশা কুচো করে কাটতে পারি না, ছোটো ছোটো করে, আমারটা ধাপড়া ধাপড়া বড়ো হয়েছে, এবার তুমি পারবে না, ছেড়ে তো ভালো লাগবে না খেতে, আমি কেটে দিচ্ছি। আর আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম, যাতে সুবিধা হয়। এদিকে সস দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু রেডি। আর এখন ও রোল খাচ্ছে। আর ঘোড়া তৈরি রোল কিন্তু শান্তিও লাগে খেয়ে, আর ওর তো বেশ ভালো লাগে বলে, আমার মানে খেয়ে খুব ভালো লাগছিলো। যাই হোক, খাওয়া দাওয়া করা, আবার একটু ছাদে গেছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। ছাদ থেকে নেমে আসলাম তখন 11টার মতো বাজে। ঘুগনিটা গরম করেছিলাম, আগের দিন রাতে ঘুগনি করেছিলাম। আজকে না ঘুগনিটা মানে খেয়ে স্যাটিসফাইড, মানে ঘুগনিটা যেটা করেছিলাম কালকে আমি, একটু ঝাল ঝাল করেছিলাম, বেশ ভালো লাগে খেতে, ঝাল ঝাল খেতেও বেশি পছন্দ করে। আর এত ঝাল হয়েছিলো ঘুগনিটা, ঘুগনি ঝাল হয়নি, তার সাথে ওই লঙ্কা আর পেঁয়াজ এত এক্সট্রা নিয়েছিল, লঙ্কাটা খাওয়ার পর এখন ঝাল লেগেছে। কী করবে, তো হঠাৎ করে মনে পড়েছে ক্যাডবেরি খাবে, মানে ভূতের মুখে রামরাম শোনার মতো। স্বাভাবিক ঝাল লাগে তো ক্যাডবেরি, মিষ্টি কিছু খেতেই হয়, মিষ্টি তো ঘরে নেই, ক্যাডবেরি ছিল তো ভালো ক্যাডবেরিগুলো রেখে দিলাম, মানে নাট বাদামের যে ক্যাডবেরিটা রেখে দিই, নর্মালটা নিয়ে নিলাম। তো এটাই এখন দুজন মিলে ভাগ করে খাবো। এখন যদি ক্যাডবেরি খাই না অনেক দিন সেরকমভাবে, তো সেই জন্য আর না এগুলো রয়ে গেছে, আর খাওয়া হয়নি। তো না হলে এতদিন আর দেখতে পেতে না তোমরা। যাই হোক, ব্লগটা এখন এন্ড করবো না, কন্টিনিউ করবো। তো চলো ক্যাডবেরিটা খাই, তোমার সাথে কাল সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় হলো 8টা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় যাবার, বা সেটা ক্যান্সেল হয়ে যায় বৃষ্টির কারণে। তো যাই হোক, কী আর করা যাবে, চাটাকে আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম। স্নান টান করে এসে রান্নাঘরে আসলাম, তেলাপিয়া মাছটা বার করে রেখেছিলাম, কিন্তু বাট দেখো এখনও ছাড়েনি, এত বরফ মানে জমে গেছে পুরো। ডিপ ফ্রিজে ছিল স্বাভাবিক বরফ হওয়াটা, তো হাত দিয়ে ছাড়াতে পারছিলাম না, কী করবো। আর আমি ভাবলাম জলের মধ্যে ওখানে রেখে ছাড়ানোর চেষ্টা করলাম, তাও দেখলাম পারছি না, মানে কিছুটাই ছাড়ছে না। কী আর করা যাবে, 4টে মাছ আছে একসাথে সেটে গেছিলো, তো ওটাকে একসাথে রেখলাম কিছুক্ষণ, বা ছেড়ে গেছে রাখার পরে। আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে আলু কাটা হয়ে গেছে, আজকে আলু দিয়ে সিম্পল করবো, আগের দিন কিন্তু সর্ষে দিয়ে খেয়েছিলাম। আর দেখি এইসব করার মাঝখানে এখন ব্রেকফাস্টটা করলাম, না এবার ব্রেকফাস্ট করা হবে না। তো চলো ছাতুটা খাই আর বাইরের বৃষ্টি উপভোগ করি।
ব্রেকফাস্ট করা কমপ্লিট আমার। আর বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে তো হবে না, আমাকে কাজ করতে হবে। তো কারকোলটা কাটা ছিল, কারকোলটা এখন ভেজে নিয়েছি। আর ওর ভোলা মাছটা আজকে রান্না করলাম না, বাজার থেকে সেদিনকে ভোলা মাছ, চিংড়ি মাছ সবই নিয়ে এসেছিলাম, তেলাপিয়া, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শর্টসে ছাড়বো যখন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ওর আগের দিন সর্ষে দিয়ে করেছিলাম বলে বেশি করে আজকে আর করতে হলো না। আজকে কিন্তু আমার মাছটা করলে কিন্তু হয়ে যাবে। তেলাপিয়া মাছ আমি বেশ ভালো খাই, ভোলা মাছ খুব একটা ভালো লাগে না, খেতে হয় তাই খাই। ভালো করে কষিয়ে নিলে, নর্মালি তো আলু ঝোল দিয়ে করবো তোমাদেরকে তখনই বললাম। তো এখন এটাকে কষানো হয়ে গেছে, জাস্ট জল দেবো তাহলেই হয়ে যাবে। এবার এখানে কষিয়ে নিয়ে জলটা দিয়ে এবার যাই গিয়ে আমি রেডি হই, নয়তো আমার ওদিকে কিন্তু দেরি হয়ে যায়, আর ও কিন্তু ডিউটি বেরিয়েও গেছে। গুড মর্নিং সবাইকে, জানাই হ্যাপি রেনি ডে। সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, কাল থেকে তো শুরু হয়ে টিপ টিপ করে, সকাল যত হচ্ছে তত আরও বাড়ছে। আমাদের এখানে একটু একটু জল জমে গেছে। যাই হোক, এখন 10:30 মতো বাজে, আমাদের রান্নাবান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। সকাল তো ওর সামনে আসতেই পারিনি, বললাম তাড়া ছিল, ও এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে গেলো। তাড়াগুলো ছিল, আজকে একটু কাজ ছিল আজকে আমাদের, ওর সাথে আমার বেরোনোর কথা ছিল। যা বৃষ্টি হচ্ছে ওটাতে আর গেলাম না, থাক অন্য সময় যাবো। আর তারপরে আমার স্টুডেন্টের মা ফোন করলো, বললো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, সারা রেনিডে ছুটি দিয়ে দেয়। তো সকালবেলা পড়াতে যেতে মানে পারি, সেটা আমাকে জানিয়ে দিল একবার, যদি তো আসতে চাই তো আসতে পারো সকালবেলা। তো ভাবলাম ঠিক আছে, এখন আমি বাড়িতেই রয়েছি, বিকালবেলা গেলে আপনি একটু ঘরে রেস্ট নিতে পারবো। তো এখন যাই পড়ে আসি, ওটাই বেস্ট হবে। সকালে 15টায় সকালে সব কাজকর্ম সেরে রাখলে বিকালবেলা আমরা নিশ্চিন্ত। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। বৃষ্টি পড়ছে খুব জোরেই, আমাকে বেড়াতে হবে, কিছু করার নেই। তো চলো, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, তেলাপিয়া মাছটা জাস্ট ফুটছে, ওটা নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। আর ওই সবাই বেরালো। চলো, আর তোমরা বৃষ্টিতে কীরকম কী মজা করছো অবশ্যই কমেন্টে জানিও। আর ঘরে আসা করে অনেক খিচুড়ি রান্না হচ্ছে, তো আজকে আমাদের ইচ্ছা করছে না খিচুড়ি খেতে। বাড়িতে ও যে বাড়িতে থাকলে এইসব ভালো মন্দ খেলে ভালো লাগে, ডিউটি যেতে তো ইচ্ছা করছে না, বাট কিছু করার যেতে হবে ওকে। ওর তো রেনি ডে, ওকে তাই বলছিলাম, তোমার যদি এরকম হতো রেনি ডে বলে ছুটি দিয়ে দিত কত ভালো হতো। চাই হোক, ইচ্ছা তাহলে কোনো উপায় নেই। তো চলো, অনেক বক বক করলে বেরিয়ে যদি পারি রাস্তা তোমাকে দেখাবো কীরকম জল জমেছে বা কতটা। জাস্ট আমাদের এই রাস্তাটা জল জমে, বাট মেন রাস্তা জল জমে না। তো পারলে তোমার সাথে শেয়ার করবো। তো চলো বেরোই এখন। কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, দেখলেই তোমরা কতটা জল পেরিয়ে আসলাম। কি বলবো, এই রাস্তাটা শুধু জল ছিল আমাদের, বাট এই রাস্তা দেখো পুরো শুকনো। আবার ওই গলিতে ঢুকবো তখন আবার জল থাকবে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে বৃষ্টির মধ্যে কেন পড়াতে যাচ্ছে। রোজই বৃষ্টি হবে, এখন বর্ষাকাল, যদি একদিন অ্যাবসেন্ট করি আমাকে আবার সেটা পরে পড়াতে হবে। আর এমনি শনি রবিবার আমি ছুটি দিই, তো আমারই প্রবলেম হয়ে যাবে। কদিন আর বৃষ্টির জন্য অ্যাবসেন্ট করা যায় বলে একদিন নয় করলাম। আর ওই রোজই তখন বৃষ্টি হয়, বর্ষাকালে সেটা স্বাভাবিক। তো ওই বৃষ্টির মধ্যেই কিছু করার নেই, যেতে হচ্ছে পড়াতে। তো প্যান্টটা নামিয়েও নিয়েছি এখন, কিন্তু জল নেই, আমাকে অকওয়ার্ড লাগছিল ওরমভাবে আসতে। তো চলো যাই, রাস্তা হোক কেউ নেই, ফাঁকা। একটা ছোট্ট বিড়াল আসছে দেখতে পাচ্ছি আমি। বাড়ি চলেই এসেছি, যেটা সকালবেলা স্নান করে গেছিলাম। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পাচ্ছে, সে কাঁঠাল দানাটা খালি ভেজে নিলাম। কাঁঠাল দানা খেতে আমার বেশ ভালো লাগে। কাঁঠাল দানা ডেকে গেছে কাঁকরোল, এতটাও খাবো না, অল্প রেখে দেবো কাঁঠাল দানা, আর তার সাথে কিন্তু মাছ। তো চলো, প্রচুর আমরা খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপর এসে ব্লগটা এন্ড করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো এবারে আসলাম ঘরে, এই এডিট করবো ব্লগটা, তোমরা আজকে বিকালবেলায় পেয়ে যাবে। তো যাই হোক, এখন একটু এডিট করার পর তারপর একটু শোবো, রেস্ট নেবো। সকাল সকাল উঠেছি 8টা, মানে আমার কাছে অনেক সকাল। বলে না দরকার ছিল, সেটা যেতে পারলাম না বলে, বুঝতে পারিনি যে অত এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপর ফোনেও ঘুম ভাঙে, ফোন এসেছিলো একটা, সেই কারণের জন্য এই করতে করতে সকালে ঘুমটা একদম ম্যাচাকার হয়ে গেছে। একবার ঘুম ভেঙে গেলে সহজে আমার ঘুম আসে না, আমার ঘুমটা খুবই পাতলা, মানে সেই ঘুম আনতে আমার অনেক সময় লেগে যায়। তো সেই জন্য খুব মানে শরীরটা খারাপ লাগছে, ঘুমও পাচ্ছে, আর ওদেরটা যেমন বাইরে ঘুম পাওয়ার মতোই। তো ভাবছি ঘুমাবো। আর তারপর বিকেলবেলা উঠে আজকে রান্নাও করতে হবে, কারণ রাতের রান্না কিন্তু আজকে করা নেই, কালকে যেমন করা ছিল, তার জন্য দেখলে ঘুগনি খেয়েছিলাম কাল রাতে, কিন্তু আজকে বিকেলে রান্নাটা করতে হবে, সেই রান্নাটা করা নেই। তো তোমরা সেটা দেখতে হবে ব্লগে, শর্টসের মাধ্যমে দেখতে হবে সেই ভিডিওটা। তো চলো, আমাদের ব্লগটা এটুকুই রাখছি, আমি রেস্ট নিই এখন। তোমরা বিকেলবেলা ব্লগটা পেয়ে যাবে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি, এটা বলতে মনে পড়লো, এরকম অনেক পাবলিক আছে, আমি সবাইকে বলছি না, মানে টাইম গেস করতে পারি, মানে আমার ব্লগ দেখে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে ঘুরছি সেগুলো দেখে, কি খাচ্ছি সেগুলো দেখে। এরকম পাবলিক সবার লাইফে থাকে, কিছু না কিছু, আমার লাইফেও আছে, বাট ব্লগটাকে লাইক করে না। কেন এটা করে বুঝতে পারি না। মানে সেভাবে হয়তো সে একটা লাইক করলে আমি কোটিপতি হয়ে যাবো বা এরকম ব্যাপার কিছু। তো তাকে মানে তাদেরকেই বলা উদ্দেশ্য যে যদি দেখে থাকো ব্লগটা, বা দেখে মানে যারা দেখছো এরকম পাবলিক যারা,
তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে, আর কমেন্ট করো। আমি আবারও বলছি, সবাইকে কিন্তু বলছি না, ঠিক আছে? কিছু কিছুজন করে, আমার এই খুব চেনা পরিচিত কাছের মানুষজন, মানে স্বাভাবিক সবার কাছের মানুষজন বেশি ভয়ঙ্কর হয়। আমার একার না, সবারই তাই লাইফে রয়েছে। তো তার উদ্দেশ্যে বলছি, আর না হয়তো আমার ভিডিও দেখো না। তো আমি কোথায় যাচ্ছি, কী করছি, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। সেটা আমার পার্সোনাল লাইফ, আমি কী করব না করব সেগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। আর কেউ বললেও কিন্তু আমি সেগুলো শুনবো না। যাই হোক, তো চলো, অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেকে ভালো লাগবে না। যাই হোক, ব্লগটা একটু করে রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। দেখুন সবাই খুব ভালো থেকো, টাটা।